গুড মর্নিং। আমরা এখন যে চ্যাপ্টার নিয়ে অঙ্কগুলো করছি সেটা হচ্ছে অবকলন। তো আগের ভিডিওতে তোমরা এটা নিশ্চয়ই করে ফেলেছো। অবকলনের মানে প্রশ্নমালা 3, প্রশ্নমালা 3-এর সংক্ষিপ্ত 5 পর্যন্ত তোমরা আগের ভিডিও দেখে করে নিয়েছো। এখন দেখো আমরা সংক্ষিপ্ত 6-এর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো কিভাবে করব। দেখো সংক্ষিপ্ত 6-এর যে অঙ্কগুলো রয়েছে, সংক্ষিপ্ত 6 নম্বরের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমাদের যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা আমরা জানি। গুণের ফর্মুলা ব্যবহার করতে হবে ddx অফ u ইন্টু ভি, মানে হচ্ছে u ইন্টু ddx অফ ভি প্লাস ভি ইন্টু ddx অফ ইউ। তো এই ফর্মুলাটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। যদিও দেখো 6-এর 1 নম্বরে যেটা রয়েছে সেটা আমরা ইউভি ফর্মুলা ব্যবহার করতে পারি বা না করতেও পারি, কারণ এর আগে কিন্তু ঠিক এরকম একটা অঙ্ক আমরা করেছি। তো সেটা আমরা কি করে করেছি, গুণ করে নিয়ে আমরা সেপারেট করে আমরা প্রত্যেকটা পদের আলাদা আলাদা করে অবকলন করতে পারি, অথবা একটাকে ইউ একটাকে ভি ধরেও করতে পারি। ঠিক আছে, তো 6-এর 1 আর করলাম না। 6-এর 2 নম্বরটা দেখো কি বলেছে, বলেছে ddx করতে হবে cosec x into cot x। তাহলে ddx অফ cosec x into cot x। তো এটা কি করব, গুণের সূত্র বললাম, একটা u একটা v। তাহলে আমরা সূত্রের মতো করে যদি লিখি তাহলে এটা এরকম হবে cosec x into ddx of cot x plus cot x into ddx of cosec x। তাহলে এখানে পাচ্ছি আমরা cosec x into ddx এর পরের অংশটা সবসময় অবকলন হবে, নিশ্চয়ই আগে যেটা আছে সেটা যা আছে তাই থাকবে। তাহলে এটার ddx হলে আমরা পাবো cosec x cot x এর হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। হলো, ব্র্যাকেটটা দিলাম কারণ এখানে মাইনাসটা রয়েছে বলে, প্লাস cot x into ddx of cosec x মানে হচ্ছে মাইনাস cosec x cot x। সূত্রগুলো কিন্তু আমাদের সব মনে রাখতে হবে, ddx এর সূত্র, কারণ এগুলো সব নিয়েই কিন্তু আবার আমাদের 12 তে যেতে হবে। তো 12 এ এগুলো সবই আমাদের দরকার পড়বে, সেই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। ddx এর মানে অবকলনের যে ফর্মুলাটা রয়েছে এটাও পাচ্ছি আমরা মাইনাস cosec x cot স্কয়ার x। হলো, এখান থেকে আমরা cosec x টা কমন নিতে পারি বা যেটা আছে এটাই রাখতে পারি। এই হলো u বাই v মানে গুণের সূত্রের সাহায্যে অবকলন করা। তারপরে দেখো 3 নম্বরে যেটা রয়েছে সেটাও আমরা গুণের সূত্র দিয়ে করতে পারবো। 4 নম্বরে যেটা রয়েছে sec কিউব, তো sec কিউব আছে। তো এটাকে আমরা কি করব, তিনটে আলাদা আলাদা করে নেব, একটা sec x into sec x into sec x। তো তিনটে sec x করে নেব। তাহলে এটার যদি আমাদের ddx করতে হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখব। একটা কথা বলে রাখছি, এটা দুটো দিয়ে বললাম, যদি এখানে তিনটে থাকে ddx of u into v into w, তাহলেও কিন্তু আমরা একটি মাত্র অবকলন একবারে করতে পারবো। মানে তাহলে এখানে তিনটে আছে, তাহলে দুটো করে, এখানে যেমন একটা থাকলো একটার অবকলন হলো, এখানে তেমনি দুটো থেকে গেল, ধরো u আর v থেকে গেল, তাহলে শুধুমাত্র w টার অবকলন হলো। অবশ্যই u v w সব কিন্তু x এর অপেক্ষক, ভুলে গেলে চলবে না। u x দিয়ে কোনো একটা টার্ম, v x দিয়ে কোনো একটা টার্ম, w x দিয়ে কোনো একটা টার্ম। তাহলে প্রথমে w টার হলো, যে কোনোটা প্রথমে করতে পারি, আমি w টাই করতে পারি কারণ সব তো প্লাস আছে, তাহলে যে কোনোটা আগে করতে পারি। u into w into ddx of v, তিনটে তিনবার অবকলন করতে হবে, আর v into w into ddx of u। এইটা হচ্ছে 2 এর বেশি গুণ থাকলে এরকম আমরা ফর্মুলা, বা আরো যদি থাকে তাহলে, এটা যদি চারটে থাকে তাহলে তিনটে করে এখানে থাকবে, একটা করে অবকলন হবে, সেটা নিশ্চয়ই তাহলে চারটে টার্ম হয়ে যাবে। তো এখানে sec কিউবকে আমরা এরকম লিখতে পারবো, দুটো sec থেকে গেল ddx of sec x, তাহলে একটা sec x এর হলো। যেহেতু তিনটে sec x আছে তাহলে আবার আমরা লিখতে পারবো sec স্কয়ার x into ddx of sec x, দুটো sec x এর হলো।
তাহলে আরেকবার লিখতে হবে sec স্কয়ার x ইনটু ddx অফ sec x, অথবা তিনটে দেখো একই তো টার্ম, তাহলে 3 ইনটু sec স্কয়ার x ইনটু ddx অফ sec x, তার মানে হচ্ছে 3 sec স্কয়ার x ইনটু sec x এর অবকলন আমরা জানি sec x tan x, sec x tan x, তার মানে আমরা পাচ্ছি 3 sec কিউব x ইনটু tan x, এটা হবে আমাদের রেজাল্ট। ঠিক আছে, তারপরে দেখো পাঁচেরটা, তাহলে পাঁচেরটাও আমরা এই সূত্র দিয়েই করতে পারবো, এখানেও তিনটে আছে, তাহলে ইউ ভি ডব্লিউ এই সূত্র দিয়েও পাঁচেরটা আমরা করতে পারবো। ঠিক আছে, তারপরে দেখো সাতেরটা, তো সাতের যেটা রয়েছে সেটা হচ্ছে সব ভাগের সূত্র ddx অফ u বাই v, অবশ্যই এটা মনে রাখবো u হচ্ছে x এর অপেক্ষক, v হচ্ছে x এর অপেক্ষক, যেমন এখানে রয়েছে u v, u হচ্ছে x দিয়ে একটা পদ, v হচ্ছে x দিয়ে একটা পদ। তো এরকম যদি হয় তাহলে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে হর মানে v টা আগে, v দিয়ে শুরুটা হবে v ddx অফ u মাইনাস u ddx অফ v। বলছি এখানে ভুল করলে হবে না, আমাদের ভিটাকে আগে লিখতে হবে, কারণ যেহেতু এটা মাইনাস রয়েছে তাহলে আগে পরে হয়ে গেলে কিন্তু হবে না। গুণের সূত্রটা আগে পরে কিছু নেই, যে কোনোটাকে আগে যে কোনোটাকে পরে লিখতে পারো, কিন্তু ভাগের অবশ্যই নিচেরটা দিয়ে মানে নিচেরটা স্থির থাকবে আর উপরেরটার ডেরিভেটিভ হবে ddx অফ root x plus 1 মাইনাস, ভুল করবে না কিন্তু এটা মাইনাস root x plus 1 into ddx of root x minus 1 by root x minus 1 এর হোল স্কয়ার। এটা সূত্রের লাইনটা হলো, এরপর আমরা অবকলন করব। তো ddx এর পরেরটার অবকলন হয় কোন সময় এই ddx টা এর আগে যে আছে তার উপর কোনো ইফেক্ট কোনো সময়ই পড়বে না, তাহলে এটা যা আছে তাই থেকে গেল, এটার অবকলন। তো এটার অবকলন আমরা কিন্তু সব সময় এই root x plus 1 এটা কোনো সময় যেন একটা না ভাবি, এটা আমাদের দুটো পদ আছে এবং ddx কে দুটো আলাদা করা যায়, এটার জন্য একবার এটার জন্য একবার। তাহলে root x এর ddx বলেছিলাম root x এর ddx of x to the power n দিয়ে হয়, কিন্তু root x এর ddx আমরা আলাদা করে মনে রাখবো আমাদের সুবিধার জন্য, এটা হয় 1/2 root x, আমরা এর আগে ভিডিওতেও করেছি। তো root x এর ddx আমরা আলাদাভাবে মনে রাখবো, এটা x to the power n এর সূত্র দিয়ে হয়, কিন্তু x to the power n এর সূত্রকে ব্যবহার করতে গেলে কি হবে, এই লাইনটা আরো দুবার বেড়ে যাবে, তো আরো দুবার লাইনটা বাড়ার থেকে আমাদের সরাসরি এটা মনে রাখা অনেক সুবিধাজনক, সেজন্য এটা ddx of root x। আরো একটা ddx আমি মনে রাখতে বলেছিলাম, তো এগুলো নোট করে রাখবে 1/x এ, তো এটা হয় -1/x স্কয়ার, এই দুটো ddx কিন্তু আলাদাভাবে মনে রাখবে, যদিও দুটোই কিন্তু x to the power n এর সূত্র থেকেই পাওয়া যায়। তাহলে root x এর ddx এর আমরা লিখছি 1/2 root x, আর 1 এর তো 0 তাহলে লিখলাম না, মাইনাস এটা যা আছে তাই থেকে গেল, এটা root x এর হচ্ছে 1/2 root x, নিচে আসছে যা আছে তাই root x minus 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো 2 root x টা লসাগু হচ্ছে, তাহলে 2 root x যদি আমরা লসাগু করি তাহলে পাচ্ছি দেখো উপরে, এখানে পাচ্ছি আমরা root x minus 1 minus root x minus 1, তাহলে root x টা তো কেটে যাচ্ছে, root x minus 1 এর হোল স্কয়ার, দুটো 1 আছে যোগ করে নিলে আমরা -2 পাবো, তখন এই 2 টাও কেটে যাচ্ছে, তাহলে -1/root x by root x minus 1 এর হোল স্কয়ার, তার মানে -1/root x into root x minus 1 এর হোল স্কয়ার, এটাই হবে আমাদের অবকলন। ঠিক আছে, তারপরে দেখো সাতের দাগে তারপরে যেগুলো রয়েছে সব u/v দিয়েই করতে হবে, আর তবু আমি আরেকটা করছি 7 নম্বরটা, এটাই সবথেকে বড়, কারণ এখানে দেখো এটা গুণের সূত্র হবে uv, এটাও গুণের সূত্র হবে, তাহলে গুণ ভাগ একসঙ্গে আমরা কেমন ভাবে করব। তো প্রথমত আমরা সূত্রের লাইনটা লিখছি, তাহলে x sin x into ddx of x sin x plus cos x মানে হর into ddx of sin x minus x cos x minus
sin x minus x cos x into ddx of x sin x plus cos x মানে v আর নিচে হবে x sin x plus cos x এর হোল স্কয়ার হলো। তাহলে পরের লাইনে আমরা এখানে লিখব x sin x plus cos x, এখানে ddx করব। তাহলে sin x এর ddx হচ্ছে cos x মাইনাস, এখানে কিন্তু গুণের সূত্র আছে, দুটো x এর টার্ম আছে, দুটো x এর টার্ম থাকলে আমরা কিন্তু পাশাপাশি ddx একটা ddx করতে পারি না, কারণ এখানে আমাদের গুণের ফর্মুলাটা ব্যবহার করতে হবে u * v। তাহলে এখানে কি হবে, এখানে হবে x * ddx of cos x। তো ddx of cos x মানে হচ্ছে মাইনাস sin x, একবারে বসিয়ে দিলাম x * মাইনাস sin x, তারপরে প্লাস এটা cos x into ddx of x মানে 1, তাহলে cos x into ddx of x মানে 1। তাহলে এটা হলো মাইনাস, এখানে যা আছে তাই থাকছে, sin x minus x cos x এরপর ddx, তো ddx of x sin x, তাহলে গুণের সূত্র, তাহলে x into এইটার ddx হবে, তাহলে sin x এর ddx হচ্ছে cos x প্লাস sin x into প্লাস sin x into x এর ddx হচ্ছে 1 প্লাস cos x এর ddx হচ্ছে মাইনাস sin x। ও সরি, এখানে আরেকটা ddx বাকি ছিল, এটা হলো গুণের সূত্রটা হলো না, ঠিক আছে এখানে ঠিক আছে, আর নিচে হচ্ছে x sin x plus cos x এর হোল স্কয়ার। তাহলে এখানে sin x টা কেটে যাচ্ছে, একই ভাবে এই মাইনাসটা গুণ করলে এখানেও cos x টা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে x sin x plus cos x, আর এখানে আমরা পাবো cos x কেটে যাচ্ছে, আর মাইনাসে মাইনাসে প্লাস x sin x টা পড়ে থাকছে, মাইনাস এখানে একই ব্যাপার হবে sin x minus x cos x, আর এখানে পড়ে থাকছে x cos x, নিচে আছে x sin x plus cos x এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে পরের লাইনটা আমরা গুণ করে নেব, তাহলে পাচ্ছি দেখো x স্কয়ার sin স্কয়ার x, তারপরে প্লাস x sin x cos x মাইনাস x sin x cos x প্লাস x স্কয়ার cos স্কয়ার x, আর নিচে আছে x sin x প্লাস cos x এর হোল স্কয়ার। ঠিক আছে, এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমাদের x স্কয়ার sin স্কয়ার x প্লাস x স্কয়ার cos স্কয়ার x বাই এটা। তারপরে যদি আমরা x স্কয়ারটা কমন নিয়ে নিই, তাহলে কি হবে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে ওখানে 1 হয়ে যাবে, তাহলে অ্যানসারটা কি হলো x স্কয়ার বাই x sin x প্লাস cos x এর হোল স্কয়ার। ঠিক আছে, তারপরে দেখো 7 এর 8 নম্বরটা, তো 8 নম্বরটা ইউভি এর সূত্র, কিন্তু আমরা যদি প্রথমেই এই সূত্রটা বসিয়ে দিই তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য আমরা কি করব, যখন দেখব ত্রিকোণমিতিক টার্ম রয়েছে এবং সেখানে একটা সরলতম মান বার করার একটা চান্স আছে, তখন আমরা সরাসরি অবকলন করব। প্রথমে এটাকে সরল করে দেখব এর মানটা কত পাওয়া যায়, তারপরে আমরা অবকলন করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, দেখো এখানে এই টার্মটাকে যখনই আমরা দেখতে পাবো 1 cos 2x 1 cos 2x, খুব ইম্পর্টেন্ট দুটো সূত্র বারবার দরকার পড়ে যে দুটো, সেটা হচ্ছে 1 cos 2x মানে হচ্ছে, বারবার বলেছি এই সূত্র দুটো সব সময়কার জন্য দরকার পড়বে, শুধু 11 না ক্লাস 12 এ গিয়েও কিন্তু প্রায় প্রত্যেক দিন দরকার পড়বে 2 cos square x। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব 1 - 2 cos x plus sin 2x, আর একটা 1 plus cos 2x plus sin 2x সমান হচ্ছে,
তাহলে 1 মাইনাস cos 2x মানে হচ্ছে 2 sin স্কয়ার x। যখনই cos 2x এই পার্টটাকে আমরা x এ নিয়ে চলে গেছি তখন আমরা জানি এইখানে আর 2x টাকে রাখা যায় না, তাহলে ওখানটাকে কি করব, sin 2x এর ফর্মুলা বসিয়ে দেব। sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x cos x বাই এখানেও তাহলে 1 প্লাস cos 2x মানে হচ্ছে 2 cos স্কয়ার x sin 2x মানে হচ্ছে sin x cos x। তাহলে এটা থেকে 2 sin x কমন নিচ্ছি, 2 sin x কমন নিয়ে আমরা পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি sin x আর এখানে পাচ্ছি cos x। নিচেতে দেখো 2 cos x কমন পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি cos x, এখানে পাচ্ছি sin x। আমরা কিন্তু ইন্টিগ্রেশন অবকলন করিনি, শুধুই ত্রিকোণমিতিক সিম্পলিফাই করছি। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে অঙ্কটাতে পেয়ে গেলাম শুধুই আমরা tan x। তাহলে আমাদের কিন্তু আর ভাগের সূত্রটারই প্রয়োজন পড়লো না, শুধু tan x পেয়ে গেলাম y এর মান। তাহলে এখান থেকে আমরা x এর সাপেক্ষে যদি অবকলন করে দিই, x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কি পাবো, মানে dy dx সমান হবে sec স্কয়ার x। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে u বাই v যদি প্রথমেই ব্যবহার করতাম তাহলে অনেক বড় একটা অঙ্ক হয়ে যেত, কিন্তু সেটাকে যখনই আমরা সরল করে চলে এলাম তখন আর আমাদের u বাই v এর প্রয়োজনই হলো না। ঠিক আছে, তারপরে দেখো 8 এরটা, তো 8 এরটা যে দুটো অঙ্ক, 8 এর দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্কই কিন্তু 9 এর সূচক পার্টে তোমরা সরল করেছো। তো সেখানে দেখবে অঙ্ক তোমাদের যদি ভুলে গিয়েও থাকে 9 এর বইটা আরেকবার খুলে দেখবে, ওখানে সরল করে মান পেয়েছিলে 1। তো 1 এর ddx করতে হবে, তাহলে এখানে শুধু ddx মানে অবকলন করতে গেলে ওই 1 এর অবকলন মানে 0 উত্তর হবে, সেজন্যই প্রমাণ করতে দিয়েছে dy dx সমান 0। কিন্তু বাকি যেটা সিম্পলিফাই করতে হচ্ছে ওটা কিন্তু 9 এর সূচক থেকে করতে হচ্ছে। তো আমি একটু বলে রাখছি 8 এর 1 একটা x এর পাওয়ার যেটা দেওয়া আছে বা x এর পাওয়ার গুলোকে ভেঙে x টু দি পাওয়ার m মাইনাস n, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এই আকারে লেখার পর যোগ টোগ করে নিলে আমরা দেখতে পাবো উপরে আসবে x টু দি পাওয়ার a প্লাস y টু দি পাওয়ার x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, নিচেও তাই আসবে, দিয়ে ওখানে কেটে গিয়ে 1 হবে। ঠিক আছে, চেষ্টা করবে একবার, না হলে অত প্রয়োজন নেই কিছু। তো তারপরে দেখো 9 টা, প্রথমে dy dx টা বের করে নেবে, নিশ্চয়ই u বাই v এর সূত্র হবে, তারপরে dy dx এর মান, তার সঙ্গে y এর মানটাও বসাতে হবে, দিয়ে সরল করে দেখবে 0 আসছে। ঠিক আছে, শুধু dy dx এর মানটা যদি বসিয়ে সরল করতে যাও তাহলে কিন্তু হবে না, dy dx এর মান বসাতে হবে, লেফট হ্যান্ড সাইড নেবে, dy dx এর মান বসাবে আর তার সঙ্গে y এর মানটা বসিয়ে তবে সরল করতে পারবে। ঠিক আছে, 10 নম্বরে দেখো একই অঙ্ক আছে, প্রায় একই। প্রথমে আমরা এখান থেকে সেজন্য x এর সাপেক্ষে অবকলন করে নেব, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই dy dx সমান হচ্ছে cosec x এর অবকলন হচ্ছে মাইনাস cosec x cot x আর cot x এর অবকলন হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। হলো, এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা নেব। দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 10 এরটাতে 2 dy dx লিখবে আগে, 2 dy dx প্লাস y স্কয়ার প্লাস 1 প্লাস y স্কয়ার প্লাস 1, তাহলে 2 ইনটু dy dx মানে হচ্ছে এটা, তাহলে 2 ইনটু মাইনাস cosec x cot x মাইনাস cosec স্কয়ার x। ঠিক আছে, তারপরে প্লাস y স্কয়ার, y মানে হচ্ছে এটা, তার মানে cosec x প্লাস cot x এর হোল স্কয়ার প্লাস 1 আছে, এই 1টা হলো। তারপরে দেখো এটা হচ্ছে মাইনাস 2 cosec x cot x মাইনাস 2 cosec স্কয়ার x, গুণ করলাম 2 দিয়ে, তারপরে এখানে হোল স্কয়ারটা ভেঙে নেব, তাহলে পাচ্ছি আমরা cosec স্কয়ার x প্লাস 2 cosec x cot x প্লাস cot স্কয়ার x প্লাস 1 হলো। তো 2 cosec x cot x এটার সঙ্গে এটা কেটে গেল, আর 1 প্লাস cot স্কয়ার
এখানে পড়ে থাকছে, দেখো পড়ে থাকছে 2 cosec স্কয়ার x, 2 cosec স্কয়ার x প্লাস এটা cosec x আর এইটা 1 প্লাস cot স্কয়ার x মানেও cosec x, তাহলে এটা cosec x এটাও cosec x, তার মানে আরো একটা আমরা 2 cosec x পাচ্ছি। কেটে কেটে লিখছি, cosec স্কয়ার x আছে আর এই দুটো মিলিয়ে আর একটা cosec স্কয়ার x পাচ্ছি, তার মানে 0। তাহলে এটাই উত্তর। ঠিক আছে, এইভাবেই আমরা 11টাও করতে পারবো। তারপরে দেখো 12 অঙ্কটা, তো 12 অঙ্কটা আমাদের y দেওয়া আছে, দিয়ে প্রুফ করতে দিয়েছে dy dx এর মানটা y হবে, তাহলে এটার অবকলন করলে আমরা y যে পাবো সেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে y সমান আমরা যেটা রয়েছে সেটাকে যদি একটু ফ্যাক্টরিয়াল গুলোকে তুলে নিয়ে লিখি, তাহলে x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি 6 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 হলো। এবার আমরা x এর সাপেক্ষে অবকলন করছি, তাহলে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy dx সমান 1 এর অবকলন 0, x এর অবকলন, এগুলো সবসময় আমরা একটা একটা করে ভাববো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পদ, তাহলে এক একটা টার্মকে আমরা এক একবার করে অবকলন করব। x স্কয়ার বাই 2 মানে হচ্ছে এটা নিশ্চয়ই ভাগের সূত্র ব্যবহার করব না, কারণ দুই ধ্রুবক বলেছি, ভাগের সূত্র কখন ব্যবহার করব, যখন দুটোই ভ্যারিয়েবল হবে, উপরেও ভ্যারিয়েবল নিচেও ভ্যারিয়েবল u v। ঠিক আছে, নিচে একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট থাকলে আমরা ভাগের সূত্র ব্যবহার করব না, কারণ আমরা জানি চলের সঙ্গে যদি ধ্রুবক থাকে তাহলে ধ্রুবকটা যা আছে তাই থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, শুধু চলরাশিটার অবকলন হবে। তাহলে এখানে হবে 2x বাই 2, এখানে হবে 3x স্কয়ার বাই 6, এখানে হবে 4x কিউব বাই 24 আপ টু ইনফিনিটি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 6 আপ টু ইনফিনিটি। তার মানে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 মানে 2 ফ্যাক্টরিয়াল, x কিউব বাই 6, 6 মানে হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট 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 ইনফিনিটি। তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, y এর যে ভ্যালুটা দেওয়া ছিল এখানে কিন্তু সেই লাইনটাই আবার চলে আসছে, তার মানে এর জায়গাতে আমরা y বসাতে পারি, অতএব dy dx এর মান হলো y, তার মানে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, তো এই প্রসঙ্গে একটা বলে রাখি, এই যে সিরিজটা দেখতে পাচ্ছি আমরা এটা একটা ইনফিনিটিভ সিরিজ, তো এইটাকে আমরা e টু দি পাওয়ার x দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা মনে রাখবে, এটা যেটা রয়েছে দেওয়া এটা কিন্তু e টু দি পাওয়ার x এর একটা সিরিজ, এটা e টু দি পাওয়ার x, তো এটা আমরা অনেক সময় দরকার পড়ে, এই সিরিজটা হচ্ছে e টু দি পাওয়ার x এর, সেজন্য আমরা যখন ddx করব এরপরে ddx অফ e টু দি পাওয়ার x এটা সমান e টু দি পাওয়ার x ই হয়, কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে আমরা দেখলাম যে yটা y থাকলো, মানে এটার অবকলন করেও যেটা পেলাম সেটা y ই পেলাম, সেজন্য e টু দি পাওয়ার x এর অবকলন কিন্তু e টু দি পাওয়ার x ই হয়। ঠিক আছে, তো এর সঙ্গে তারপরেরটা দেখো, তারপরের যে সিরিজটা রয়েছে এটাও একটা ইনফিনিটিভ সিরিজ, তো ইনফিনিটিভ সিরিজগুলো একটু মনে রাখবে, এখানে কয়েকটি ইনফিনিটিভ সিরিজ রয়েছে, যেমন log 1 প্লাস x, এটা সমান হয় 1 প্লাস x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3 মাইনাস x4 বাই 4 প্লাস এটা একটা ইনফিনিটিভ সিরিজ, যেটাকে log 1 প্লাস x দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, যেটা 13 অঙ্কতে রয়েছে দেখো, তো স্কয়ার গুলোতে মাইনাস থাকে, সাধারণত স্কয়ার গুলো প্লাস হয় কিন্তু এখানে স্কয়ার গুলোতে মাইনাস থাকে, তো এটা একটা ইনফিনিটিভ সিরিজ। আর মনে রাখবে যেটা সেটা হচ্ছে 1 প্লাস x, আচ্ছা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1, এটা সমান হয় 1 মাইনাস প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তো বুঝতেই পারছো সিরিজটা, আর একটা 1 প্লাস x হোল টু দি পাওয়ার, এগুলো নোট করে রাখবে একটু, এটা সমান হয় 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটি। হ্যাঁ, তার মানে এই সিরিজ কোডটা একটু মনে রাখবে, ইনফিনিটিভ সিরিজ কয়েকটা, তো এগুলো এখানে কাজে লাগবে। যেমন আমরা যখন 13টা করতে যাব, 13 যেহেতু এই অঙ্কটা আছে, তো এটা যখন আমরা অবকলন করব তখন দেখবো আমরা এই সিরিজটা পেয়ে যাচ্ছি, অবকলন করার পর এই সিরিজটা পাবো।
তো 13 অঙ্কটাতে যখন আমরা এটাকে অবকলন করব তখন এই সিরিজটা পাবো, কারণ এর জায়গায় আমাদের এটা বসাতে হবে। তো এটা বসানোর পর আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে 13 অঙ্কটা এই সিরিজগুলো থেকেই করতে পারবে। ঠিক আছে, 13 অঙ্কটা যেটা দেওয়া রয়েছে দেখো, একবার দেখছি 13টা দেওয়া আছে। দেখো 13 অঙ্কতে y সমান এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি অবকলন করে দিই তাহলে কি পাবো? x এর সাপেক্ষে অবকলন করে দিলাম, তাহলে পাবো dy dx সমান এটা 1 পাবো, এটা 2x/2 মানে x পাবো, এটা 3x²/3 তার মানে 3টা কেটে যাবে, তাহলে পাবো আমরা x²। তারপরে দেখো এটা 4x³/4, তাহলে আমাদের 4টা কেটে যাবে, থাকবে x³ থাকবে, তার মানে আপ টু ইনফিনিটি। তাহলে কি বললাম, এই সিরিজটা পেয়ে যাচ্ছি। তাহলে এই সিরিজটা যখনই পেয়ে যাব তাহলে এর জায়গাতে মানে এর গোটাটার জায়গাতে আমরা লিখতে পারবো 1 + x হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারবো 1 + x হোল টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 1/1 + x। এই 1 + x কে যদি dy dx এর দিকে নিয়ে আসি তাহলে আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, প্রমাণিত। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখো 14টা তো u/v করে dy dx বার করতে পারবে। সেখান থেকে বলেছে dy dx নির্ণয় করা সম্ভব হবে না। তো dy dx নির্ণয় করা সম্ভব হবে না যদি y এর মানটা অসংজ্ঞাত হয়। তাহলে y কখন অসংজ্ঞাত হচ্ছে? যদি নিচে মানে হর যেটা রয়েছে x+2 = 0 হয়, মানে x1 - 1। 15টা দেখো, 15টা তোমাদের एग्जांपले করা আছে 25। তো এমনি না एग्जांपल দেখলেও করতে পারবে, তবু एग्जांपल গুলো তোমাদের দরকার, এটা মনে রাখবে সব সময়। তারপরে দেখো 17 নম্বরটা। তো 17 নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এটা। তো এখানে y এর দুটো মান দেওয়া আছে, y বলতে এখানে fx। তো এখানে বলেছে x = 1 বিন্দুতে অবকলন যোগ্য কিনা। তাহলে অবকলন যোগ্যতার সূত্র আমরা জানি, একটা l r f' 1 বিন্দুতে, তাহলে 1 বিন্দুতে অবকলন যোগ্য হবে যদি r f'1 আর l f'1 সমান হয়। তাহলে r f'1 মানে কি হবে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1। তো এটার মানটা প্রথম বের করে নিই আমরা, লিমিট x টেন্ডস টু 1 প্লাস। দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সেখানে 1 প্লাস বা 1 মাইনাসের কোনো মান কিন্তু আলাদাভাবে দেওয়া নেই, কিন্তু এটা লেখা আছে x নট ইকুয়াল টু -1। তো 1 প্লাস মানে x টেন্ডস টু 1 মানেও কিন্তু নট ইকুয়াল টু 1, তাই না? x টেন্ডস টু 1 মানে কিন্তু x নট ইকুয়াল টু 1, সেটা 1 প্লাসও হতে পারে 1 মাইনাসও হতে পারে। যেহেতু এটা x নট ইকুয়াল টু 1, অতএব 1 প্লাসেও আমরা এই মানটা কি ব্যবহার করব, 1 মাইনাসেও এই মানই ব্যবহার করব। তাহলে fx এর ওই মানটাকেই আমরা নেব। তাহলে x² - 4x + 3 বাই x² + 2x - 3। ঠিক আছে, তারপরে দেখো মাইনাস f1। তো f1 এ কিন্তু আমরা এইখানে 1 বসিয়ে মান নিতে পারবো না, কারণ f1 এর মান আলাদাভাবে দেওয়া আছে। f1 মানে কি, f1 মানে হচ্ছে x এর মান 1 হলে fx এর মান কত। তো x এর মান 1 হলে fx এর মান দেওয়া আছে -1/2, তাহলে এখানে আমরা বসাবো -1/2, নিচে আছে x - 1। এখন আমরা এটাকে সরল করব, লিমিট x টেন্ডস টু 1 প্লাস, দেখো লসাগুটা হচ্ছে, লসাগুটাকে আমরা নিচে লিখছি x² + 2x - 3। তাহলে লসাগুটা আসবে এইটা ইনটু এখানে 2 আছে, তাহলে 2টাও লসাগুর মধ্যে আসবে। তাহলে এই দুটো হলো আমাদের লসাগু, এটা তো নিচের টার্মে আছে আমরা গুণ করে নিয়েছি আগে থেকে, কিন্তু এটা হলো আমাদের লসাগু। তাহলে এটার লসাগু এটা দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 2 থাকবে, তাহলে 2টা এখানে গুণ হচ্ছে, তাহলে আমরা পাচ্ছি 2x² - 8x + 6। আর একই ভাবে 2 দিয়ে 2টা ভাগ হয়ে গেলে এইটা থাকছে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটা হচ্ছে প্লাস, তাহলে আমরা পাচ্ছি x² + 2x - 3। তাহলে দুটো মিলিয়ে আমরা পেলাম 1 প্লাস, এটা পাচ্ছি আমরা 3x² - 6x + 3 বাই 2 * x - 1 * x² + 2x - 3 হলো। তারপরে আমরা পাবো লিমিট
x টেন্ডস টু 1 প্লাস উপরে 3 কমন যাচ্ছে, তাহলে পাচ্ছি আমরা x স্কয়ার মাইনাস 6x সরি মাইনাস 2x প্লাস 1, আর নিচে পাচ্ছি 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 হলো। লিমিট x টেন্ডস টু 1 প্লাস, নিশ্চয়ই এখন আমরা 1 যদি বসাতে চাই তাহলে 0/0 টার্ম চলে আসবে, তো সেটা আমাদের এড়িয়ে যেতে হবে, তার মানে এটা ফ্যাক্টর করতে হবে। এটা ফ্যাক্টর করলে পাচ্ছি আমরা, এটা তো হোল স্কয়ার x মাইনাস 1 এর হোল স্কয়ার, নিচে 2 ইন্টু x মাইনাস 1 ইন্টু এটাকে ফ্যাক্টর করলে পাচ্ছি আমরা x প্লাস 3 ইন্টু x মাইনাস 1। তাহলে x মাইনাস 1টা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে, এবার আমরা মান বসাতে পারবো। তো মান বসালে আমরা পাচ্ছি 3, আর নিচে পাচ্ছি এটা 4 2 8, তাহলে 3/8 হলো আর f ড্যাশ 1 এর মান। আর f ড্যাশ 1 যেহেতু l f ড্যাশ 1 এ আমাদের নতুন কোনো ভ্যালু দেওয়া নেই, x 1 মাইনাসের জন্য বা x লেস দেন 1 এর জন্য কোনো মান দেওয়া নেই, এই মানটাকেই আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখে দেব যে একইভাবে l f ড্যাশ 1 এর মান হবে 3/8, অতএব অন্তর্কলজের মান বা dy dx সমান হচ্ছে 3/8। তাহলে এটা অবকলনযোগ্য হবে এবং অবকলনের মান হবে 3/8। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা 18 অঙ্কটা করবে। ওখানে দেখো 1 বিন্দুতে f ড্যাশ x এর মান বের করতে বলেছে, কোন বিন্দুতে কিছু বলে দেয়নি। তো এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু কোন বিন্দুতে মান বার করতে হবে কিছু বলে দেয়নি, তাহলে আমরা আলাদা আলাদা ভাবেই করব। যখন x এর মান লেস দেন 0 হবে তখন f ড্যাশ x কত হবে, যখন 0 থেকে 1 এর মধ্যে হবে তখন f ড্যাশ x কত হবে, যখন 1 এর থেকে বড় হবে তখন f ড্যাশ x কত হবে, আমরা আলাদা আলাদা ভাবে মানগুলো বের করব। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে পরের অংশটা দেখে নেব। ঠিক আছে।